আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, তোমরা যারা সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। এখন সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার পর তোমার করণীয় কাজ কি হবে? অবশ্যই ভর্তি হতে হবে। তো এখন সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে গেলে তোমার যেসব কাগজপত্র লাগবে এসব সম্পর্কে তোমাদের আসলে ধারণা নেই বললেই চলে। তো আজকের এই ভিডিওতে আমরা জানাবো কি কি কাগজপত্র তোমাকে ভর্তির সময় সাথে করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, ভর্তির সময় অবশ্যই তোমাকে যে কাগজপত্রগুলো নিয়ে আসতে হবে, এই ক্ষেত্রে তোমাকে নিয়ে আসতে হবে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটার অবশ্যই মেইন কপি এবং 3 কপি ফটোকপি তুমি সাথে করে নিয়ে আসবা। এরপরে এর সঙ্গে আরও যে কাগজপত্র লাগবে তা হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট কপি। অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট কপির মেইন কপির সাথে 3 কপি ফটোকপি লাগবে। এরপরে তোমার এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি লাগবে। এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমার তো সার্টিফিকেট এখনো পাইনি, এইচএসসির সার্টিফিকেট এখনো পাইনি, বোর্ড থেকে এখনো দেয়নি, তাহলে এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে তোমার করণীয় হবে বোর্ডে গিয়ে প্রভিশনাল সার্টিফিকেট উত্তোলন করা। এরপরে আর কি কি কাগজপত্র লাগতে পারে? এরপরে তোমার আর যে কাগজপত্র প্রয়োজন হবে তার মধ্যে আছে তোমার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের মেইন কপি প্লাস 3 কপি ফটোকপি। এরপরে আরও লাগবে তোমার বাবা এবং মায়ের ন্যাশনাল আইডি কার্ডের মেইন কপি ফটোকপি লাগবে। এরপরে তোমার হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হলে ওঠার জন্য যোগদানপত্র, অঙ্গীকারনামা এগুলো লাগবে। এই ছিল তোমার হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র। আর এর সাথে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে সরকারিতে চান্স পেয়েছি তাহলে তো আমি এখন টেনশন ফ্রি, একদমই না। সরকারিতে ভর্তি হতে তোমাকে 15 থেকে 18,000 টাকা সঙ্গে করে নিয়ে আসতে হবে। এইটা কেন? এখন দেখো, তুমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছো, তুমি 4 বছর বা 3 বছর এখানে পড়াশোনা করবা। এর জন্য তোমার যে পরীক্ষার ফি, তারা তো প্রতিবার পরীক্ষার আগে তোমার কাছ থেকে টাকা উত্তোলন করবে না, বা তোমাকে কলেজ থেকে যে ড্রেস দেওয়া হবে এগুলোর জন্য তারা প্রতিবার তোমার কাছ থেকে টাকা উত্তোলন করবে না। এই টাকাটা তোমার ভর্তির সময় প্রতিটা কলেজ থেকেই অগ্রিম তারা নিয়ে নেবে। এজন্য তোমাকে ভর্তির সময় কলেজ অনুসারে 15 থেকে 18,000 টাকা জমা দিতে হবে। এই টাকার বিনিময়ে তুমি কলেজ থেকে তোমার ড্রেস পাবে এবং পরীক্ষার ফি বাবদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বাবদ, লাইব্রেরি ফি বাবদ এগুলো তোমার জমা থাকবে। এই ছিল ভর্তির ব্যাপারে কি কি কাগজপত্র লাগবে। এবার যদি আমরা আসি যাদের চান্স হয়নি বা হচ্ছে ওয়েটিংয়ে থাকার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে একটু আলোচনা করি। যাদের চান্স হয়নি তাদের জন্য উপদেশ থাকবে, তোমরা সেকেন্ড টাইমের জন্য ট্রাই করতে পারো। আর অবশ্যই ন্যাশনালে ভর্তি হবা। ন্যাশনালে ভর্তি হয়ে নার্সিংয়ের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে। শুধুমাত্র নার্সিংয়ের প্রিপারেশন নেওয়ার বোকামি হবে, কারণ সেকেন্ড টাইম তোমার হবে কিনা তুমি জানো না, এজন্য তোমার হাতে অপশন রাখতে হবে। এবার আসি ওয়েটিং। আমরা জানি হচ্ছে বিএসসিতে সিট হচ্ছে 1800, ডিপ্লোমাতে 1800, মিডওয়াইফারিতেও 1800 সিট। তো এই ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আমরা সাধারণত জানি নার্সিংয়ে 3টা ওয়েটিং লিস্ট দেওয়া হয়। ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট এবং থার্ড ওয়েটিং লিস্ট। তো থার্ড ওয়েটিং লিস্ট পর্যন্ত যাইতে যেতে তোমার 3 মাস সময় লেগে যেতে পারে। এই ক্ষেত্রে যাদের সিরিয়াল মূল যে আসন সংখ্যা আছে, যেমন বিএসসিতে আসন সংখ্যা 1800, মূল আসন সংখ্যা থেকে তোমার সিরিয়াল 300 বা 500 এর মধ্যে থাকলে তোমার প্রথম ওয়েটিংয়ে আসার সম্ভাবনা থাকবে বা দ্বিতীয় ওয়েটিংয়ে আসার সম্ভাবনা থাকবে। এইটা হচ্ছে যারা ওয়েটিং লিস্টের অপেক্ষায় আছো। এরপরে আসি, আমরা অনেক স্টুডেন্ট আছে যে হচ্ছে থার্ড টাইম দিয়েছো বা হচ্ছে সেকেন্ড টাইম দেওয়ার ইচ্ছা নেই, প্রাইভেটে ভর্তি হবে। প্রাইভেটে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাদের যে দিকগুলো দেখতে হবে, আবেগের বশে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার দরকার নেই। প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে হলে তোমাকে অবশ্যই অনেকগুলো ক্রাইটেরিয়া দেখতে হবে। যেমন প্রথমে যেটা দেখতে হবে, বিএসসিদের জন্য সেশন জট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব নার্সিং কলেজ আছে এগুলোতে সাধারণত সেশন জট নেই বললেই চলে। এর বাহিরে যত নার্সিং কলেজ আছে
যেমন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির অধীনে যতগুলো প্রাইভেট নার্সিং কলেজ আছে, বিএসসিদের জন্য বলতেছি, এদের ক্ষেত্রে সেশন জট থাকে। কিন্তু যারা ডিপ্লোমা আছে, ডিপ্লোমার ক্ষেত্রে পুরো বাংলাদেশেই বিএনএমসি থেকে পরীক্ষা পরিচালিত হয়, এদের ক্ষেত্রে সেশন জট সেম। এরপরে প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাকে যে দিকটা গুরুত্ব সহকারে দেখতে হবে সেটা হচ্ছে টিচার্স ফ্যাকাল্টি। তোমার টিচার্স ফ্যাকাল্টি কেমন, তাদের কোয়ালিফিকেশন কেমন, এগুলো তোমাকে দেখতে হবে অবশ্যই। এরপরে যে বিষয়টা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে কলেজে ভর্তি হতে চাচ্ছ এই কলেজে ল্যাব ফ্যাসিলিটিস কেমন, এখানে হাতে কলমে কতটুকু তোমাকে শেখানো হবে। এরপরে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, এই কলেজের বিএনএমসি লাইসেন্স প্রাপ্ত কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, তুমি একটা নার্সিং কলেজে ভর্তি হয়ে গেছো, তোমার 1 বছর পড়াশোনা শেষ, হঠাৎ করে কলেজটি বন্ধ করে দেওয়া হয়েছে সরকার পক্ষ থেকে। এখন তুমি কি করবা? তো এই জন্যে তোমার যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি পড়তে না হয়, এজন্য আগেই খোঁজ নিতে হবে যে কলেজটি বিএনএমসি লাইসেন্স প্রাপ্ত কিনা। এরপরে যে ব্যাপারটা দেখতে হবে যে তোমার হচ্ছে কোর্স ফি কত রাখবে বা কোনো হিডেন চার্জ আছে কিনা। বিএসসি, ডিপ্লোমা, মিডওয়াইফারি সব কোর্সের জন্যই এটা অবশ্যই যাচাই করে নিতে হবে, কারণ ভর্তির সময় তোমাকে একটা কোর্স ফির কথা বলবে এবং তোমার হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করাকালীন সময়ে তোমাকে বলবে যে তোমার কোর্সে অতিরিক্ত সময় লাগতেছে আমাদের, এর জন্য আরও টাকা দিতে হবে। তো এই ধরনের কথাবার্তা তোমরা আগেই বলে নেবে যে কোনো হিডেন চার্জ আছে কিনা। এর বাইরে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার যেটা অনেক সময় হয় কি, যারা হচ্ছে ফার্স্ট টাইম দিয়েই প্রাইভেটে ভর্তি হয়ে যায় এবং সেকেন্ড টাইম সরকারিতে চান্স পাওয়ার জন্য ট্রাই করে। তো এই ক্ষেত্রে অনেকেরই সেকেন্ড টাইম বিভিন্ন সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যায়। যখন তারা আগের প্রাইভেট নার্সিং কলেজ থেকে সার্টিফিকেট তুলতে যায় তখন তাদের অনেক হয়রানির শিকার হতে হয়। তখন তাদেরকে বলা হয় আমাদেরকে এত টাকা দিতে হবে তাহলে তুমি সার্টিফিকেট পাবে। তো এই ধরনের মেন্টালিটি যাদের আছে, এই সব নার্সিং কলেজকে অ্যাভয়েড করা উচিত। তো এখন বাংলাদেশের অলিতে গলিতে নার্সিং কলেজ আছে, মানসম্মত নার্সিং কলেজ থেকে যদি তুমি পড়াশোনা না করো তাহলে আসলে নার্সিংয়ে আসারই দরকার নেই। নার্সিং অনেক সহজ সবাই বলে, কিন্তু নার্সিং আসলে অনেক সহজ না। তোমাকে কি করতে হবে, মানসম্মত কোয়ালিটিফুল নার্স হতে হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে একটা কোয়ালিটিফুল নার্সিং কলেজে ভর্তি হতে হবে। বাংলাদেশে অলিতে গলিতে নার্সিং কলেজ আছে, আবেগের বশে বা কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে মানহীন নার্সিং কলেজে ভর্তি না হওয়ার থেকে জেনারেল লাইনে বা ন্যাশনালে পড়া অনেক ভালো। কারণ নার্সিংয়ে এসে যদি তুমি কিছু করতেই না পারো, কোয়ালিটিফুল নার্স হতেই না পারো, তাহলে তোমার নার্সিং করে লাভ কি? নার্সিংয়ের কেরিয়ার সম্পর্কে আমার অনেক ভিডিও আছে, এগুলো তোমরা দেখতে পারো, নার্সিংয়ের সুবিধা কি অসুবিধা কি। এই ক্ষেত্রে তোমার যদি ইচ্ছা থাকে হায়ার স্টাডি করার, নার্সিং থেকে তুমি মাস্টার্স, পিএইচডি সব করতে পারবে। তো এই জন্য তোমাকে কি করতে হবে, অনেকে আছে যে পাশ করে না, গ্রেস মার্ক দিয়ে তাদেরকে পাশ করে দেওয়া হয় এবং তারাও নার্সিং পড়তে আসে। এই ধরনের স্টুডেন্টরা প্রাইভেট থেকে পড়ে ভবিষ্যতে চাকরির বাজারে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয় এবং তারাই বলে যে নার্সিং ভালো না, নার্সিংয়ের কেরিয়ার নেই। এই ধরনের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি বলতে চাই যে তোমার নার্সিং আসার দরকার নেই। নার্সিংয়ে তারাই আসবে যারা কোয়ালিটিফুল, যারা ভবিষ্যতে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য কিছু করতে চাও, তাদেরকে আমি নার্সিং আসার আহ্বান করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।